আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা وكفى بنا حاسبين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন, হাসরের দিন, যেদিন সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সিংহায় ফুৎকার দিবেন, পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে, মানুষ পাগলের মতো ছুটাছুটি শুরু করবে। এক পর্যায়ে আবার চূড়ান্ত সিংহায় ফুৎকার দেওয়ার পরে সমস্ত পৃথিবী, সমস্ত আল্লাহর সৃষ্টি যা আছে সব কিছু একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন কে? আজকের পাহাড় পর্বত দেখেন, নদী নালা দেখেন, মানুষ দেখেন, প্রাণী দেখেন, ওই চূড়ান্ত ফুৎকারের পরে পৃথিবীর মধ্যে কোনো কিছুই থাকবে না, শুধু থাকবেন একজন সত্তা, শুধু থাকবেন একজন, শুধু থাকবেন একজন মালিক। ওই মালিকের নাম কি? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان الله أكبر আল্লাহ নিজে বলছেন, কুল্লু মান আলাইহা ফান। পৃথিবীর মধ্যে এত বড় বড় পাহাড় পর্বত দেখো, এই পাহাড়গুলোকেও আমি রাখবো না। বাংলাদেশের পাহাড় কোনো পাহাড়ই না, বহির্বিশ্বের পাহাড়গুলো মাটির না, সেগুলো হয় পাথরের। এই পাথরের পাহাড়গুলো বানায়া দিলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিসও অহেতুক তৈরি করেন নাই। আপনি দেখেন আপনার নখ, আপনি মনে করেন নখ বারবার কাটা লাগে, এটা ছাড়া তো সমস্যা, কিন্তু আমার আল্লাহ বলছেন নখ ছাড়া তুমি চলবা না। যেই মানুষের হাতের মধ্যে নখ নাই তাকে গিয়ে জিজ্ঞেস করে দেখেন তার কাছে কেমন লাগে, বলবে আমার হাত নখের কারণে আমি কারো সামনে খুলি না। আপনার মাথার চুল বড় হয়ে যায়, কয়দিন পর পর সেলুনওয়ালাকে টাকা দেওয়া লাগে, মনে হয় এটা একটা ঝামেলা, কিন্তু এই চুল আপনার বহুবিধ উপকারের জন্য আল্লাহ দিয়েছেন। শুধু বহুবিধ উপকারের জন্যই নয়, এই চুলগুলো আপনার শরীরের ভালো মন্দ অবস্থা নির্ণয় করার একটা মানদণ্ড। এই চুল দিয়ে বোঝা যায় আপনি সুস্থ না অসুস্থ। ঠিক কিনা বলেন? একজন মানুষ ক্যান্সার পেশেন্ট, বিভিন্ন চিকিৎসা করা হচ্ছে, চিকিৎসার মাঝ পর্যায়ে দেখা যাচ্ছে চুলগুলো পড়ে যাচ্ছে। পরে কি পড়ে না? ওই মাথার চুল দেখে আপনি বুঝেন এই অসুস্থ রোগীটার অবস্থা এখন ভালো না, কারণ তার শারীরিক পুষ্টি সহ বিভিন্ন কারণে চুল এখন মাথায় থাকে না। এই চামড়া, চুল, নখ যা কিছু বলেন, এর একটা জিনিসও আল্লাহ অহেতুক সৃষ্টি করেন নাই। পৃথিবীর মধ্যে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীটাকে আল্লাহ কোনো প্রয়োজনে সৃষ্টি করেন নাই। এ ব্যাপারে কোরআন এবং হাদিস এবং বিজ্ঞানে অনেক বড় বড় বর্ণনা আছে। এই কুকুর দেখেন, বিড়াল দেখেন, আরো প্রাণী দেখেন, আপনি মনে করেন এগুলোর কোনো প্রয়োজন নাই। এই সমস্ত প্রাণীগুলো বিভিন্ন ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করে ফেলে, চুষে নেয়। এরা যদি না থাকে ওই ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরের মধ্যে বাসা বাঁধবে,
ওই ব্যাকটেরিয়াগুলো ওই প্রাণীগুলো তাদের দেহের মধ্যে নিয়ে নেয়। এই সমস্ত ব্যবস্থাপনাগুলো করে দিলেন কি? এই পাহাড়ের কথা আমি বলছি, আল্লাহ বলছেন এই পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, কোনো কিছুই থাকবে না। তাহলে আল্লাহ পাহাড় দিলেন কেন? যদি পাহাড়টাকে জমিনের মধ্যে না দিতেন, এই জমিনটা 1 মিনিটের জন্য দাঁড়িয়ে থাকতে পারতো না। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যে জমিনের মধ্যে পাহাড়গুলো দেখো, একটা বিল্ডিং বানানোর জন্য যেমন পিলার লাগে, একটা বিল্ডিং বানানোর জন্য যেমন পাইলিং করা লাগে, অনেক গভীর থেকে পাইলিং করে বিশাল বড় একটা ভীম উঠানো লাগে। ওই নদীর মধ্যে পদ্মা সেতুর জন্য বিশাল বড় পাইলিং বছরের পর বছর করা লাগছে, বিশাল বড় এরিয়া ঘেরাও করে ওখানকার পানিগুলোকে সরাইয়া তার মধ্যে যন্ত্রের মাধ্যমে ওই জায়গাটার মাটিগুলো খনন করে গভীরতা তৈরি করা হয়েছে। এরপরে অনেক গভীরে ওই পাইলিং করা হয়েছে, ঢালাই দেওয়া হয়েছে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে। চতুর্দিকে পানি, মাঝখানে ইঞ্জিনিয়ার কাজ করেছেন। কারণ কি? কারণ এটা যদি যত গভীরে যদি না দেওয়া হয়, বছরের পর বছর এই পানির মধ্যে, সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে এই বিশাল যানবাহনের ধাক্কা সামাল দিবে। এটা যদি নড়বড়ে হয়ে যায় তাহলে একদিকে যেমন ক্ষতি হবে, আর একদিকে অর্থনৈতিক ক্ষতি হবে। একটা দেশের সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য অনেক গভীরে পিলার গেড়ে একটা ব্রিজ খাড়া করা হয়, একটা 10 তলা বিল্ডিংয়ের জন্য বিশাল বড় পাইলিং করা হয়, মোটা মোটা রড দিয়ে মোটা করে পাইলিং করে বিল্ডিং করানো হয়। কারণ বিল্ডিংয়ের স্থায়িত্ব যেন থাকে। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সমুদ্র দিলেন, নদী দিলেন, অন্যান্য জায়গাগুলো দিলেন। এটার জন্য একটা পিলার দরকার আছে না নাই? টিনের ঘর তৈরি হতো, সেই জায়গার মধ্যে তার কাটা মারা হয়, গজাল মারা হয় একটার সঙ্গে একটাকে যোগাযোগ রাখার জন্য। এখন আধুনিক যুগ, বিল্ডিং এর যুগ, রড দিয়ে ক্লাম বানানো হয়, আরো বিভিন্ন পিলার বানানো হয়। এইগুলো বানানো হয় এটা কি স্থির করার জন্য, স্থায়িত্বের জন্য। আমার আল্লাহ বলছেন পৃথিবীর স্থায়িত্বের জন্য আমি দুনিয়ার মধ্যে পাহাড়গুলো এমনভাবে গেঁথে দিয়েছি যেমনভাবে ঘর নির্মাণ করার জন্য পেরেক লাগাইয়া দিই। আল্লাহু আকবার। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই বড় বড় পাহাড়গুলো কেউ টলাতে পারে না। এই এভারেস্ট চূড়ার মধ্যে ওঠার জন্য মানুষ বছরের পর বছর ক্লান্ত হয়ে যায়, পরিকল্পনা করতে করতে ক্লান্ত হয়ে যায়। ওই পাহাড়ের চূড়ায় ওঠার জন্য বহু মানুষ বরফের তলে মারা পড়ে যায়। এবং যারা এভারেস্টে উঠতে গিয়ে যদি কোথাও যদি দুর্ঘটনার শিকার হয়, ওখান থেকে লাশ নিয়ে আসার মতো কোনো ব্যবস্থাও নাই। আল্লাহ বলছেন এই পাহাড়গুলোকে আমি জমিনের মধ্যে আমি পেরেকের মতো লাগায় দিলাম। আল্লাহু আকবার। যে কারণে ওই যে দেখেন ভূমিকম্প হয়, দুনিয়ার যত সমস্ত আযাব এবং গজব হয়, এই সবগুলোকে কন্ট্রোল করার জন্য আল্লাহ নিজেই পাহাড়কে জমিনের মধ্যে পুঁতে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু এই পাহাড়ও কিয়ামতের দিন চূড়ান্ত ফুৎকারের সময় পাহাড়ও থাকবে না। وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামুরু মাররাস সাহাব। এই বিশাল বড় বড় পাহাড়, ওই পাহাড় শুধুমাত্র ছোট্ট একটা পিলার কিংবা খুঁটির মতো নয়। আপনার এই মতলব থেকে পাহাড়ের সীমা শুরু হবে, ঢাকা পর্যন্ত চলে যাবে, পাহাড়ের সীমা শেষ হবে না। এমন পাহাড় দুনিয়ার মধ্যে আছে না নাই? নাই না, খালি অভাব নাই। এমন বিশাল জায়গা জুড়ে যেমন পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় উঠাও কোনো মানুষের পক্ষে সম্ভব হয় নাই। জীবনে কেউ কোনোদিন ওই পাহাড়ের ওঠে নাই।
আল্লাহ রব্বুল আলামিন বলছেন, সিংহায় যখন চূড়ান্ত ফুৎকার দেওয়া হবে, এই পাহাড়গুলো ওই আকাশে যেমন মেঘগুলো ওড়ে, এই পাহাড়কে আমি আল্লাহ ওই মেঘের মতো উড়াইয়া নিব। আল্লাহু আকবার। তোমার বিশ্বাস হয় না আমার ক্ষমতা সম্পর্কে? আল্লাহ বলছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আমি শুধু সংক্ষেপে কিয়ামতটা শুধুমাত্র বলছি, বিস্তারিত বিবরণ দিচ্ছি না। ওই কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার হিসাব পরিপূর্ণভাবে আপনাকে আমাকে বুঝায়া দিবেন কি? ওই হিসাবটা কি দিবেন, কেমনে দিবেন, এইটুকু সংক্ষেপে বলি শেষ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পাহাড়কে মেঘের মতো করে আকাশ উড়াবেন। আপনার মনে হতে পারে মেঘ তো বিশাল বড় মেঘমালা। আল্লাহ আরো সুন্দর করে বুঝায় দিলেন সূরাতুল কারিয়ার মধ্যে, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুশ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পাহাড়ের অবস্থা তোমাকে জানায় দেই। ওই পাহাড়গুলো তো আমি এক জায়গায় তোমাকে বলে দিলাম, পাহাড়গুলোকে মেঘের মতো করে আমি আকাশে উড়াবো। আমি এতটুকুই নয়, বরং তুমি যে তুলা যখন একজন লেপওয়ালা যখন এমন করে ধুনায়, তার মানে রশি দিয়া বাড়ি দেয়, সেখানে তুলাগুলো আকাশের মধ্যে ওড়ে কি ওড়ে না? গ্রামাঞ্চলে আগে শিমুল গাছ ছিল, শিমুলের তুলা ছিল। ছোট ছোট বাচ্চারা, আপনি এমন করেছেন, আমরাও এমন করেছি, ঢিল মেরে এক একটা তুলা ফাটানোর একটা প্রতিযোগিতা চলেছে। ওই ফাটানোর পরে তুলাটা আকাশের মধ্যে উড়েছে। আবার ওই তুলা ধরার জন্য বাচ্চারা তুলার পিছনে পিছনে দৌড়িয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কত সহজে বুঝায় দিলেন, ওই যে ছোট্ট একটা তুলা যার কোনো ওজন নাই, বাতাসের মধ্যে ভেসে ভেসে বেড়ায়, এই বিশাল বড় বড় পাহাড়গুলো দেখো, আমার পক্ষ থেকে ফেরেশতারা যখন ঘোষণা দিবে, সিংহায় ফুৎকার দিবে, এই সমস্ত পৃথিবী শেষ হয়ে যাবে, মানুষ শেষ হয়ে যাবে, সমস্ত পাহাড় পর্বতকে আমি একেবারে জমিনের সাথে মিশায়া দেব। আর ওই সময় পাহাড়গুলোর অবস্থা কি হবে শোনো, পাহাড়গুলো ওই তুলার মতো করে আকাশের মধ্যে উড়াইয়া দিবেন কি? ওয়াতাকুনুল জিবালু কাল আইনিল মানফুস। ধুনিত তুলার মতো করে আকাশগুলো উড়ে যাবে, এই উড়াইয়া দিবেন কে? সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? কিন্তু মানুষ যখন ক্ষমতার চেয়ারে বসে তখন আল্লাহকে ভুলে যায় না, মনে রাখে? ভুলে যায়। যে আল্লাহর এত ক্ষমতা, ওই আল্লাহ ক্ষমতায় বসানোর পরে, ক্ষমতার চেয়ার পাওয়ার পরে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ বলে, আমারে ভুললে আমার কোনো লস নাই। আল্লাহর কোনো লস আছে? দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর কোনো লস নাই। সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত সমস্ত জিনেরা ভুলে যাবে, আল্লাহর কোনো লস নাই। আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহর কোনো লস নাই। আল্লাহর নাম যদি সারাদিনে একবার না নেন, আল্লাহর কোনো লস নাই। সারা বছরে যদি একবার সুবহানাল্লাহ না বলেন, আল্লাহর কোনো লস নাই। কিন্তু আপনি না বললে লস হবে কার? আমার। কার? তার মানে নামাজ না পড়লে লস কার? নামাজ না পড়লে লস আপনার, হজ না করলে লস আপনার, জিকির না করলে লস আপনার, আলহামদুলিল্লাহ না বললে লস আপনার, নাফরমানি করলে লস আপনার, আর আনুগত্য করলেও লাভ আপনার। আমার আল্লাহর কোনো লাভ লস নাই। কারণ সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহর জিকির যদি একবারের জন্য না করে, আল্লাহর বরত্ব যদি ঘোষণা না করে, আপনার বাড়ির পাশে যত গাছ গাছরাগুলো আছে, সকাল সন্ধ্যা আমার আল্লাহর জিকির করে কি? এই গাছ গাছরাগুলো সকাল এবং সন্ধ্যায় জিকির করে কার? ওই জমিনের নিচে অনেক পিঁপড়া আছে, প্রাণী আছে, অনেক ধরনের বিভিন্ন প্রাণীরা আছে না নাই?
ওই পানি, ওই মাটির নিচে পিঁপড়া আছে, ওই মাটির নিচে সাপ আছে, বিচ্ছু আছে, কেঁচো আছে, আরো অনেক পদার্থ, অনেক প্রাণীরা মাটির নিচে বসবাস করে। ওই মাটির নিচে যেই প্রাণীরা বসবাস করে, ওই প্রাণীরা সকাল সন্ধ্যা জিকির করে কার? আপনি মনে করেন আপনি একাই ফজর নামাজের সময় উঠে আসছেন, না না, আপনি মনে করেন আপনি শুধু সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ কোরআনে অসংখ্য আয়াতে, অসংখ্য সূরাতে বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই রকম বিভিন্ন শব্দ দিয়ে আল্লাহ বুঝায় দিয়েছেন আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি আছে, যত প্রাণী আছে, সবাই তাসবিহ পড়ে কার? তাসবিহ শুধু পড়ে না, জিকিরই শুধু করে না, নির্দেশনা মানে কার? মানুষ নির্দেশনা সুবিধা হলে মানে, সুবিধা না হলে মানে না। যেই ইবাদত করলে নিজের ভালো লাগে ওই ইবাদত বান্দা করে, আর যেই ইবাদত করতে মনে চায় না ওই ইবাদত বান্দা করে না। আল্লাহর যেই নির্দেশনা মানতে ভালো লাগে সেটাই শুধু বান্দা মানে, যেটা মানতে ভালো লাগে না বান্দা সেই নির্দেশটা কখনোই মানে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সারা জাহানের যত মাখলুক আছে তাদের মধ্যে যেই বিধানটা দিয়ে দিয়েছেন, ভালো লাগুক কিংবা মন্দ লাগুক, আল্লাহর বিধানগুলো নিয়মিত মেনে যায় এবং সমস্ত সৃষ্টিকুল নির্দেশনা মানেন কার? ফজরের সময় আপনি ওঠেন না, কিন্তু আপনার বাড়ির মোরগটা ঠিকই ওঠে। সকালবেলা আপনি ওঠেন না, যখন অন্ধকার গিয়ে আলোকিত হয়, ফজরের নামাজের সময় যায় যায় অবস্থা আলোকিত হয়ে যায়, আপনি আরামে ঘুমান। কিন্তু পাখিরা ঠিকই বাসা থেকে বের হয়ে কিচির মিচির শুরু করে দেয়। আপনি এখনো ঘুমান, কাজে বের হন নাই, কিন্তু পাখিরা ঠিক তাদের খাবারের জন্য বের হয়ে গেছে। এই নির্দেশনা মানল কার? সকালবেলা কাকগুলো বাজারের চালের মধ্যে একাকার হয়ে গেছে রিজিক তালাশ করার জন্য। আর আপনার এলাকায় দোকানের সামনে দেখবেন বিভিন্ন প্রাণীরা, পাখি এবং বিভিন্ন প্রাণী জড়ো হয়ে গেছে খাবারের জন্য। কারণ আমার আল্লাহ বলেছেন, ফজরের নামাজের পরেই তোমরা রিজিকের সন্ধানে বের হয়ে যাও। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। এই আয়াতটা যদিও জুমার নামাজের প্রসঙ্গে অবতীর্ণ করা হয়েছে, হুকুম হলো তুমি নামাজ শেষ হয়ে যাবে, তুমি রিজিকের সন্ধানে বের হয়ে যাও। এই নির্দেশনা দিলেন কে? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি তোমার আমলের পরিপূর্ণ হিসাব দিব। ফালা তুজলামু নাফসুন শাইআ, তোমার উপরে কোনো জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, যদি সামান্যতম শস্য দানা পরিমাণ যদি তোমার আমল থাকে, ওটাও আমি মাটির নিচ থেকে বের করে আনবো। তার মানে আপনার আমার যত ছোট কিংবা বড়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি কোনো আমল নামা হয়, মাটির শত শত ফিট নিচে থেকে ওই বিচারের জন্য প্রকাশ্যে উঠিয়ে আনবেন কি? আল্লাহ বলেছেন, ফালা তুজলামু নাফসুন শাইআ, কোনো জুলুম করা হবে না। আল্লাহ বলছেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত
বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আজকে আমি তোমার সমস্ত হিসাব বুঝিয়ে দিব। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। তোমরা যা যা আমল করেছো সব কিছুর হিসাব তোমাদের কাছে বুঝায় দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, কোনো জুলুম করা হবে না। ওই আয়াতেও বললেন জুলুম করা হবে না, আর এই আয়াতেও বললেন জুলুম করা হবে না। কিভাবে? মানুষের একজন একজনের উপর জুলুম করেছে, হক নষ্ট করেছে, বহু কিছু হতে পারে। একজন মানুষের সাথে টাকা লেনদেন করেছে, সে তা দেয় নাই, মারা গেছে। একজন মানুষের সাথে ক্রয় বিক্রয় করেছে, ক্রেতা ঠকিয়েছে, বিক্রেতা ঠকছে। এই জায়গার মধ্যে হক নষ্ট আছে না নাই? চেয়েছিলেন 1 কেজি দুধ, দিয়েছে 1.5 কেজি, আর বাকিটুকু হলো পানি। চেয়েছিলেন আটা, তার মধ্যে দিয়েছে আরো কিছু মিক্সার। চেয়েছিলেন 1 কেজি, দিয়েছে 1 কেজির চাইতে একটু কম। এই রকম আছে না নাই? পৃথিবীর মধ্যে যারা এই কাজগুলো করেছে এই সবগুলোর হিসাব নেবেন কে? বাজারের দোকানে বাকি খাইছেন, জমা হওয়ার পরে আর এলাকার মধ্যে হাঁটেন না, দোকানদারের সামনে দিয়েও যান না। ধার নেওয়ার সময় নিজের অভাবের কোনো শেষ নাই, দেওয়ার টাইম বহু আগে পার হয়ে গেছে, এখন ফোন করলে ফোন ধরে না। এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? ঋণ পরিশোধ না করে মারা গেলেন, পাওনাদারে পাওনা না দিয়ে মারা গেলেন। জীবিত থাকতে ক্ষমতা ছিল আরেকজনের জমিন দখল করে নিজের বাড়ির মধ্যে 1 হাত নিয়ে গেলেন, আছে না নাই? ভাই বোনের সম্পদ জোর জবরদস্তি করে একজন আরেকজনের চাইতে বেশি নিয়ে গেলেন। অথবা আপনি ক্ষমতাশালী মানুষ, আপনি গরিবের সম্পদগুলো আত্মসাৎ করলেন, এমন আছে না নাই? আবার আপনি এমপি হলেন, মন্ত্রী হলেন, চেয়ারম্যান হলেন, মেম্বার হলেন, সরকারি খাস জমিগুলো আপনার নামে দখল করায় নিলেন, এমন আছে না নাই? রাষ্ট্রের মন্ত্রী হলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন, পুলিশের বড় বড় পদে গেলেন, আর ব্যাংক থেকে মানুষের জনগণের টাকাগুলো হাজার হাজার টাকা চুরি করে নিলেন। রাষ্ট্রের প্রধান হলেন, রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালন করলেন, ছেলের নামে, মেয়ের নামে, বাবার নামে, অমুকের নামে, তমুকের নামে প্রজেক্ট খাড়া করায়া হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করলেন। এই আত্মসাৎকারীর বিচার করবেন কে? ভালো মানুষ কিছু বুঝে না, বলে আমি কি করছি, আমি তো কিছু করি নাই। আছে না নাই? দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশটাকে উজাড় করে দিয়ে তারপরে বলে আমি কি করছি। এলাকার এমপি হয়েছে, এমপি হওয়ার পরে ফুলে ফেঁপে কলা গাছ, ভাতিজায় কোটি টাকার মালিক, চাচায় মালিক, ছেলে মালিক, মেয়ে মালিক, সবাই মালিক। এই রকম সমাজের মধ্যে আছি না নাই? ক্ষমতা না থাকলে এমন দৌড় দেয়, পালানোর জায়গা নাই। বাবা মার খবর নাই, ছেলে বাবার খবর নাই, কেউ কাউকে চিনে না, পালানো ছাড়া আর কোনো গতি নাই। এই সমস্ত চোরদেরকে বেইজ্জতি করবেন কে? আল্লাহ বলছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। সম্পদ চুরি করার পরে জনগণ দৌড়ানি দিবে, দৌড়াবি। এটাই কিন্তু শেষ না। তোর জন্য যা বরাদ্দ আছে এর চাইতে তুই বেশি খেতে পারবি না। এমনও হতে পারে সম্পদগুলো যা চুরি করছো এই সম্পদগুলো কোনোদিন তোমার মালিকানায়ও আসবে না, পাবলিকের মাল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে জনগণের মাল খাওয়ার অপরাধে জনগণের হিসাব নেওয়া হবে। জনগণ কে কতখানি পায় তাকে বলবে আমার হক দাও। কেউ জমি দখল করেছে, কেউ টাকা মেরে খেয়েছে, রাষ্ট্রের টাকা মেরে খেয়েছে, রাজস্বের টাকা খেয়েছে, ব্রিজের টাকা খেয়েছে, রাস্তার টাকা খেয়েছে,
কালবার্ডের টাকা খেয়েছে, সরকারি জমির টাকা খেয়েছে, ইউনিয়ন পরিষদের টাকা, উপজেলা পরিষদের টাকা, হাসপাতালের বরাদ্দ, খাবারের টাকা, রোগীর জন্য বরাদ্দ, ওই সুরের গ্রুপ খেয়ে আত্মসাৎ করেছে। এমন আছে না নাই? আল্লাহ বলেন ফালা তুজলামু নাফসুন শাইআ, একটু জুলুম করা হবে না, তোমার যা যা প্রাপ্য তুমি তা পাবে। দুনিয়ার মধ্যে যে মাজলুম হয়, দুনিয়ার মধ্যে মাজলুমের পক্ষে থাকেন কে? একটু সবর করতে হয়, একটু ধৈর্য ধরতে হয়, একটু ধৈর্য ধরতে হয়। কারণ আল্লাহ বলছেন জালেমদেরকে আল্লাহ কখনো ছাড়েন না, মাজলুমদের চোখের পানি আল্লাহ বৃথা যেতে দেন না। তাহলে কথা দুইটাই কার? দুইটাই কথা কার? আল্লাহ বলছেন জালেমকে কখন ছাড়বেন না। এটা সত্য না মিথ্যা? কথা বলেছেন কে? আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে? আবার আল্লাহ বলেছেন জালেমকে কখনো ছাড়বেন না, আবার বলেছেন মাজলুমের দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দেন না, তার মানে কবুল করে নেন কে? কিন্তু আমরা দোয়া করতে করতে দেখি জালেম তো যায় না, জালেম তো মরে না, জালেম তো পানিশমেন্ট হয় না। আল্লাহ বলেন এত অধৈর্য হয়েছে কেন? আরে আমি তো একটা টাইম দিব, তুমি তো খেদাইতে পারবা না। আমি একটা টাইম নিব, ওই টাইমের মধ্যে আমি 10 মিনিটও টাইম দিব না। তোমার এলেমে এটা নাই, কার এলেমে আছে? 16 বছর তুমি আন্দোলন করবা, 14 বছর আন্দোলন করবা, 50 বছর আন্দোলন করবা, কোনো কাজ হবে না। আমি উপর থেকে শুধু সিদ্ধান্ত নিব। সিদ্ধান্ত নিব কাকে দিয়ে? ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে সিদ্ধান্ত নিব। বড় গ্রুপ বাদ, বুড়াগুলো পারে না। সিদ্ধান্ত কার? কাবা ধ্বংস করতে আসছিল আব্রাহা বাহিনী। আল্লাহ কি চাইলে পারতেন না ফেরেশতা বাহিনী দিয়ে একদম পিষা ফেলতে? আল্লাহ কি পারতেন না মক্কার কুরাইশ গোত্র এবং অন্যান্যদেরকে দিয়ে আব্রাহা বাহিনীর সামনে দাঁড় করাতে পারতেন না? আল্লাহ পাক কাউকে দাঁড় করালেন না। আল্লাহ পাক ছোট্ট সামুদ্রিক পাখিকে বেছে নিলেন। ছোট পাখিগুলো বেছে নিয়ে পাখিদেরকে বললেন, পাখি, আমার ঘর ভাঙার শখ তাদের হয়েছে। আমাদের দেশেও কিছু মানুষের শখ হয়েছিল। শখটা হইল কি? এই কোরআন নিয়ে যারা কথা বলে তাদেরকে জেলের মধ্যে ঢুকাও। কথা বলেন ঠিক কিনা? মুন্সি মৌলবীরা ওয়াজের প্যান্ডেলের মধ্যে কোরআনের কথা বলে, আর কোরআনের কথা বললে আমাগো বিপক্ষে চলে যায়। তাফসির করা লাগে। কোরআনের তর্জমা যদি করা হয়, যারা কোরআন মানে না তাদের গায়ের মধ্যে বিন্দে কি বিন্দে না। তো যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, জুয়ার আড্ডা বসায়, পাপাচারে লিপ্ত, অন্যের জমিন দখল করে খায়, রাষ্ট্রের টাকা চুরি করে খায়, হুজুর যখন এই বয়ানে বসে বলে রাষ্ট্রের টাকা যারা চুরি করে খায়, পাশের থেকে একজনকে হুজুর এই কথা বলা যাবে না। দীর্ঘদিন চলছে না এটা। এবং শুধু তাই না, মাইকের সাউন্ড গিয়েছে, আমার মামারা কান্দে রাইফেল নিয়ে তাড়াতাড়ি এসে মাইকটাকে সরায় নিছেন। এমন ইতিহাস বাংলাদেশের মানুষ ভুলে গেছে না। তাহলে অবস্থাটা কি দাঁড়ালো? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দুর্বলতার শেষ সীমানা আমরা আর পারি না। আল্লাহ বলেন আমার ক্ষমতা তো এখনো শুরুই হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরাইশদেরকে আব্রাহার সামনে দাঁড় করালেন না, ছোট ছোট পাখিদেরকে পাঠায় দিলেন আর বললেন, এই তোরা ঠোঁটে পাথর নিবি, ঠ্যাঙে পাথর নিবি, আর একটা করে ছাড়বি। আজকের দিনে মনে করেন অত্যাধুনিক বোমারু বিমান, যুদ্ধ বিমান যখন উড়ে যায়, বিমানের 2 পাখা বরাবর তাদের লাইন আছে, সেখান থেকে সিরিয়াল বেঁধে শুধু বোমগুলো নিচে পড়তে থাকে, তাই না? আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুগে এমন বোমারু বিমান পাঠান নাই। দুনিয়ার মানুষের কাছে তখন এই বোমারু বিমানও ছিল না। যুদ্ধ হইতো মুখোমুখি তরবারি দিয়ে, একটু দূরে হইতো তীর দিয়ে। তখন বোমারু বিমান হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বোমারু বিমান বানায় দিলেন, বোমারু বিমান আকারে পাখিদেরকে বলে দিলেন। আর ওই পাখিগুলো বোমারু বিমান
এর ভূমিকা পালন করে ওই নাফরমানদেরকে ধ্বংস করে দিলেন, এই নির্দেশনা ছিল কার? জোরে বলেন কার? আচ্ছা, পরিকল্পনা ছিল কার? কার? আল্লাহ। নির্দেশও আল্লাহ, পরিকল্পনাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমদেরকে নাস্তানাবুদ করার জন্য ছোট ছোট পাখি দিয়ে, যেমন ওই ঠোঁটের মধ্যে ছোট পাথরের টুকরা নিয়ে ওপর থেকে ফেলে দিল, পায়ের থেকে পাথরের টুকরা ফেলে দেওয়ার কারণে তাদের মাথা দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে একেবারে মরে শেষ হয়ে গেল, জমিনের সাথে লুটিয়ে পড়ল। ফাজাআলাহুম কাআসফিম মাকুল। গরু এবং ছাগল ঘাস খেলে যেমন এটা সোবা সোবা হয়ে যায়, একেবারে ফিনিশ হয়ে যায়, এই মানুষগুলো ওই বোমারও বিমান লাগে নাই, পাথরগুলো যখন উপর থেকে পড়েছে, পাথর যখন পেটের মধ্যে গিয়েছে, একেবারে নিঃশেষ করে একেবারে মুখের চাবানো ঘাসের মতো বানায়া দিলেন কি? وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই কিয়ামতের হিসাবের সময় পরিপূর্ণ আমি তোমাকে বুঝাই দিব, কেমনে শুনে নাও। মানুষের হিসাব তো বুঝাইয়াই দিব, তাতে কোনো সন্দেহ নাই। দুনিয়ার মধ্যে যে যাকে ঠকাইছে, যে যার কাছে পাওনা আছে, শুধু টাকা পয়সা ধন দৌলত জমি জমাই না, বরং আপনার অগোচরে আরেকজন আপনার গীবত করে অসম্মানিত করেছে, আপনার নামে মিথ্যা অপবাদ দিয়ে আরেকজনের কাছে আপনার মর্যাদা নষ্ট করেছে, এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আপনি টেনশন করার কোনো কারণ নাই। যেই মানুষটা আপনার ইজ্জত নষ্ট করলো, সে আপনার হক নষ্ট করলো, কিয়ামতের ময়দানে এই ইজ্জত নষ্ট করার কারণে তার নেকের অংশ থেকে না দিয়ে এক পাও সে সামনের দিকে বাড়াতে পারবে না। এই সুন্দর সূক্ষ্ম হিসাব নিকাশ করে দিবেন কে? ফালা তুযলামু নাফসুন শাইআ। কোনো বান্দা যেন বলতে না পারে, আল্লাহ আমাকে সমাজের 5টা মানুষের কাছে আমাকে ছোট করেছিল, যেই অপরাধ আমি করি নাই সেই অপরাধে আমাকে অপরাধী বানানো হয়েছে। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে তোমাকে যদি কেউ অপমানিত করে, লাঞ্ছিত করে, মনে রাখবা যে তোমাকে অপমানিত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাকেও লাঞ্ছিত করবেন, এবং পরকালে এই লাঞ্ছিত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবার শাস্তি দান করবেন। নিরপরাধ মানুষগুলোকে বানানো হয়েছিল চোর, নিরপরাধ মানুষগুলোকে বানানো হয়েছিল লুটকারী, যাদের সাথে যারা জীবনটা পার করেছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, যারা জীবনটা বিলিয়ে দিয়েছেন ন্যায় এবং সৎ শাসন প্রতিষ্ঠা করার জন্য, সেই মানুষগুলোকে বানানো হয়েছে সমাজের সবচাইতে নিকৃষ্টতম মানুষ, ঠিক কিনা? যাদের বিরুদ্ধে একটা টাকার দুর্নীতির প্রমাণ কেউ করতে পারে নাই, হাজার চেষ্টা করেও দুর্নীতির প্রমাণ করতে পারে নাই, তাদেরকে বানানো হয়েছিল নারী ধর্ষণকারী, তাদেরকে বানানো হয়েছিল লুটকারী, তাদেরকে বানানো হয়েছিল মানুষ হত্যাকারী। আল্লাহ জাতির সামনে না, সারা বিশ্বের কাছে প্রচার করে দিয়েছেন, মুখোশ খুলে দিয়েছেন যে এই জাতির কাছে তাদের চাইতে বড় খুনি আর কোন দল, কোন কেউ পৃথিবীতে আরেকটাও নাই। মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, এমন খুনি পৃথিবীতে অন্য কোথাও আছে কিনা এটা আমাদের জানা নেই। আল্লাহ সারা বিশ্ববাসীর কাছে তাদের মুখোশ খুলে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে পৃথিবীর মধ্যে একটা প্রাণী যেমন জঙ্গলের মধ্যে, এখন তো টেলিভিশন বিভিন্ন মিডিয়ার কারণে দেখাটা সহজ,
এমন পৃথিবীর এমন কিছু অঞ্চল যেখানে কোনো মানুষের বসবাস নাই, বিশাল সীমানা জুড়ে শুধু পশুদের বসবাস। পশুরা কি কোনো চাকরি করে? বাঘে কি সকালবেলা চাকরিতে যায়? মনে করেন চিড়িয়াখানায় যে বাঘ খাঁচার মধ্যে থাকে তার জন্য আলাদা খাদ্য বরাদ্দ সরকারিভাবে, সিংহের জন্য খাদ্য বরাদ্দ, কিন্তু যেই সিংহ বাঘগুলো খোলা জঙ্গলে খোলা বাগানে বিশাল বড় জায়গায় বসবাস করে তাদের কি খাদ্য কি বরাদ্দ দেওয়া আছে? তারা কি খায়? তারা সেখানে আল্লাহ পাক তাদের খাবারের জন্য হরিণ রেখে দিয়েছেন। বাঘে এত হরিণ খায়, তারপরও কি হরিণের বংশ পরম্পরা কি কমে গেছে, শেষ হয়ে গেছে? বাঘে হরিণ খায়, হরিণে আরেকটা জিনিস খায়, কুমিরে আরেকটা খায়, অমুকে এটা খায়, এক একটা প্রাণী খায়। এই সমস্ত বিধানগুলো দিয়েছেন কে? এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু বাঘে বাঘে যুদ্ধ লাগছে, তো বাঘ তো বাঘকে খায় না, কিন্তু একটা জিনিস পাওয়ার জন্য, একটা হরিণ ধরার জন্য, খাওয়ার জন্য এক বাঘ খাইতে গেছে, আরেক বাঘকে যদি কোনো জুলুম করে, যদিও তারা করে না, মানুষ যা করে অন্য প্রাণী তা করে না। কুকুরে খায়, সবাই একসাথে খায়, কোনো সমস্যা নাই। শকুনে মরা গরু খাইতো, সব শকুন এসে গরুর উপরে পড়েছে, খাচ্ছে, কোনো সমস্যা নাই। কিন্তু মানুষ এক জায়গায় বসে খাওয়া শুরু করলে, ভাত না, তার অর্থনৈতিক, সে যদি খাওয়া শুরু করে, সে চায় না তার এখানে অন্য কেউ থাকুক, প্রতিদ্বন্দ্বী কেউ থাকলে তাকে সরাইয়া দেয়। ক্ষমতায় যখন তাকে মনে করে সব আমি খাবো, আমার ক্ষমতা নিয়ে ঠেলাঠেলি করবে, তাদেরকে আমি দুনিয়ার মধ্যেই রাখবো না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন ফালা তুজলামু নাফসুন শাইআ, আমি কোন রকমের জুলুম করব না তোমাদেরকে প্রাপ্য দেওয়ার ক্ষেত্রে। পৃথিবীর মধ্যে একটা বাঘ একটা বাঘের উপরে জুলুম করতে পারে, সিংহ সিংহের উপরে জুলুম করতে পারে, একটা গরুর উপরে জুলুম করতে পারে। বনের মধ্যে দুইটা গরু বান্ধা, ক্ষেতের মধ্যে দুইটা গরু বান্ধা, কিংবা সারা যেভাবেই হোক না কেন দুইটা গরু একই ক্ষেতের মধ্যে আছে, হঠাৎ করে দুই গরুর মধ্যে গুতাগুতি লেগে যায় কি যায় না? একটা গরুর মাথায় শিং আছে আর একটা গরুর মাথায় কোনো শিং নাই। যেই গরুর মাথায় শিং আছে সে স্বাভাবিক কারণেই বিজয়ী হতে পারে, কারণ শিং দিয়ে গুতা মারে। শিং দিয়ে গুতা মারার কারণে যেই গরুর মাথায় শিং নাই সে ধরাশায়ী হয়ে গেল, ব্যথা পেয়ে চলে গেল, অথবা শরীরের কোনো অংশ চিরে রক্ত বের হয়ে গেল। রাতের বেলা মালিক দেখে গরুর শরীরের মধ্যে রক্ত পড়ছে, অথবা এখান দিয়ে কেটে গেছে। সে জানে না, বোঝে না, কিংবা কোনোভাবে বুঝলেও কোনো কিছু করার নাই, ওটাও বোঝে না, এটাও বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই গরু একটা গরুর উপর নির্যাতন করলো, দুনিয়ার মানুষ বুঝবে না কে জুলুম করলো, কে মাজলুম হলো, কিন্তু আমি আল্লাহর আরশে আজিম থেকে সব বুঝি এবং দেখি। আমি জানি এই দুইটা গরুর মধ্যে একজন জালেম আর একজন মাজলুম। সুবহানাল্লাহ কইবেন না? কিয়ামতের ময়দানে এই দুইটা গরুর মধ্যেও আমি ইনসাফ করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, মানুষবাদ জিনবাদ, আমি প্রাণীদের কথা বলে আপনাকে বুঝাচ্ছি। আল্লাহ বলছেন ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো উপরে সামান্যতম কোনো জুলুম করা হবে না। অন্য আয়াতে বলেছেন লা যুলমাল ইয়াউম, আজকে কোনো জুলুম নাই, আজকে সবচাইতে ইনসাফের সাথে বিচার করবেন কি? এখন দুনিয়ার মধ্যে দুইটা গরু গুতাগুতি করেছে, ওটাও হাসরের ময়দানে হাজির, আর মানুষও হাজির, জিন হাজির, সব কিছু হাজির। মানুষ তো হিসাবের জন্য পাগল হয়ে গেছে, সেখানে সুপারিশ করার মতো কেউ নাই, উকিল নাই, বাবাও নাই, মাও নাই। বাবা নিজের আমলের চিন্তা করে, মা নিজের আমলের চিন্তা করে, প্রত্যেকের আমলের চিন্তা করে, কেউ তো অন্যের চিন্তা করার কোনো সময়ই পাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুইটা গরুকে উঠাবেন। ওই দুইটা গরু উঠার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যার মাথায় শিং ছিল তার শিংটাকে
ভ্যানিশ করে দিবেন, এমনভাবে উঠাবেন তার মাথায় কোনো শিং থাকবে না। আর দুনিয়ার মধ্যে যেই গরুটার মাথায় শিং ছিল না, এই শিং না থাকার কারণে জুলুমের শিকার হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গরুর সমপরিমাণ শিং এটার মাথায় গজায়া দিবেন। এরপরে দুইটার মধ্যে যেই গরুটা দুনিয়ার মধ্যে গুতা দিয়েছিল সে ছিল জালেম, আর যে গুতা খেয়েছিল সে ছিল মাজলুম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই গরুর মাথায় শিং দিয়ে ওই সমপরিমাণ গুতা দিয়ে দিবেন। এবার এই গরুটা দিয়ে ওই গরুটাকে গুতা দেওয়াবেন, সমান সমান হয়ে গেল, ইনসাফ হয়ে গেল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা প্রাণীকে মাটির সঙ্গে মিশাইয়া দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার অপরাধীরা ওই যারা জালেম ছিল তারা দেখবেন, আহারে কি সুন্দর, একটার সঙ্গে একটার গুতা দিয়া মাটির সঙ্গে মিশাইয়া দিল। আহারে দুনিয়ায় কত মানুষের টাকা চুরি করে আমি কানাডায় বাড়ি বানাইলাম, রাষ্ট্রের একটা চেয়ার পেয়েছিলাম, ওই চেয়ারের কারণে মানুষের উপর জুলুম করে ঘুষের টাকা দিয়া বউকে সুন্দর সুন্দর চেইন বানায় দিয়েছি, ভরি ভরি স্বর্ণ দিয়ে তাদেরকে আমি নেকলেস এবং বিভিন্ন তাদের অর্নামেন্টসগুলো আমি বানায় তাদেরকে পরিয়েছি, দামি দামি গাড়ি দিয়েছি, ফ্ল্যাট দিয়েছি। আজকে তো আমার হিসাব দেওয়া লাগবে, জাহান্নাম ছাড়া কিছুই নাই। পৃথিবীর অপরাধীরা তখন সেখানে দাঁড়ায় দাঁড়িয়ে ওটা দেখবে আর চিন্তা করবে, আর তখন বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এখানে কাফের মানে ওই মক্কার আবু লাহাব আবু জাহাল না, কাফের মানে হলো আল্লাহর নাফরমানি যারা করে, এটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি। যারা আল্লাহর বিধান মানে না, যারা বিচারের মুখোমুখি দাঁড়িয়ে যাবে, এই অবস্থা দেখে তারাও কামনা করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওগো আল্লাহ যদি আমরাও মাটির সঙ্গে মিশে যেতাম কত না ভালো হইতো। আল্লাহ নবী এই কথাটা হাদিসের মধ্যে বলেছেন, লাতু আদুন্নাল হুকুকা ইলা আহলিহা, প্রত্যেকের হক যার যার মালিকের কাছে পৌঁছায়া দিবেন কি। হাত্তা ইউকাদ লিশাতিল জালজাই মিনাশ শাতিল করনা, শিংবিহীন গরুর উপরে যে জুলুম করা হয়েছে, শিংওয়ালা ওই প্রাণী থেকে ওই বিচার এবং জুলুমের বিচার ইনসাফ পূর্ণভাবে করে দিবেন কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফালা তুজলামু নাফসুন শাইআ। এরপরে বলেছেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়াকাফা বিনা হাসিবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার অপরাধ, তোমার নেক আমল যদি ছোট হয় সেটাও যেমন আমি আনবো, বদ আমল যদিও তোমার ছোট হয় সেটাও আমি আনবো। ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, যদি কল্যাণকর আমল হয় সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন এবং প্রকাশ করে দিবেন। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ছোট থেকে ছোট যদি অপরাধ হয় সেটাও প্রকাশ করে দিবেন কি। আর আল্লাহ বলেছেন মিসকাল হাব্বাতিন মিন খারদালিন আতাইনা বিহা, তুমি যা কিছু অন্যায় করেছো সব কিছু আল্লাহ নিয়ে আসবেন। আপনি বয়স পেয়েছেন 60 বছর, 13 বছর বয়সের সময় কি অন্যায় করেছেন আপনার কিন্তু মনে নাই, 2 বছর আগের কথাই মনে নাই। স্কুল লাইফে যত অন্যায় করেছেন তা আপনার মনে নাই, কলেজ লাইফের অন্যায় আপনার মনে নাই, কয়জন মানুষের ডাব চুরি করেছেন তা আপনার মনে নাই, আপনি কখন কোন অন্যায় করেছেন, মদ খেয়েছেন, জুয়া খেলেছেন, গাঁজা খেয়েছেন,
অথবা কোনো নারীর শরীর স্পর্শ করেছেন, এটা এখন আপনার হয়তো মনে নাই। আবার আপনার মনে থাকলেও কোনো মানুষ জানেও না কত চুরি করেছেন, কত অন্যায় করেছেন, এবং জীবনের অনেক কিছু আপনি ভুলে গেছেন। কেউ স্মরণ করিয়ে দিল, আপনি মনে করতে পারেন না, এমন আছে না নাই? বন্ধুরা একসাথে বলে, তোর মনে আছে কি? বলে যে তুই একদিন স্কুলে থাকতে অমুকের তুই ফুল দিছিলি, তুই ওর জন্য খুব পাগল ছিলি। কয় না মনে নাই। এমন হয় না? মনে হয় আপনাদের? মনে পড়তেছে? মনে পড়তেছে। তার মানে কি, যা মনে আছে তা তো মনে আছে, যা মনে নাই সেটাও মনে রাখেন কে? জোরে বলেন কে? তাহলে আল্লাহ কেমনে নিয়ে আসবেন? খুব সংক্ষেপে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। সামান্য থেকে সামান্য, ছোট থেকে ছোট কোনো অন্যায় যদি আপনি করেন, ভালো আমল যদি করেন, ওই সব কিছু আল্লাহ প্রকাশ করে দিবেন। কিভাবে? এক নাম্বার, পৃথিবীতে আপনি যা করেছেন, আপনি ঘুমিয়েছেন, আপনি বাথরুমে গিয়েছেন, আপনি বাজারে গিয়েছেন, আপনি অনেক কিছু ভুলে গেছেন, কিন্তু আপনি যেখানেই যখন যান না কেন, আপনার সঙ্গ ছাড়েন নাই আল্লাহর কিছু ফেরেশতা। ওই ফেরেশতারা সার্বক্ষণিক পাহারা দিয়েছেন। এই পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন কি? আপনার নেক আমল বদ আমল লেখার জন্য ফেরেশতা নিয়োগ করেছেন। আপনি ঘুমিয়ে গেছেন, কিন্তু আপনার ঘুমানো অবস্থায় আপনার পাহারা দেওয়ার জন্য ফেরেশতা ছিল কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনি বাথরুমে গেছেন, দরজাটা বন্ধ, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। বাথরুমে আপনি কি অন্যায় করেছেন সেটা দেখেছেন কি? রমজান মাসে ঘরের মধ্যে আপনি ছিলেন, কোনো মানুষ দেখে নাই। যদি আপনি গোপনে পানি খান, তাও দেখেন কি? পানির নিচে ডুব দিয়ে আপনি পানি খেয়েছেন, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, তাও দেখেছেন কি? আপনি আপনার একজন প্রিয় মানুষকে নিয়ে এমন জায়গায় চলে গেলেন, যেই জায়গার মধ্যে কোনো কাক পক্ষীও টের পায় নাই। যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে ছিলেন, কেউ কোনোদিন বুঝতে পারে নাই। আপনার সমস্ত কর্মকাণ্ডগুলো দেখেছেন কি? তাহলে যে দেখছে তার এগুলি হিসাব করতে কোনো সমস্যা আছে? নাম্বার এক, আপনি যদি মনে করেন আল্লাহ দেখেছেন, এত কাজ এত মানুষের, আল্লাহ মনে রাখবেন কেমনে? আল্লাহ বলছেন, আমি আমার মনে রাখার কোনো প্রয়োজন নাই, আমি তোমার সঙ্গে ফেরেশতা লাগিয়ে দিয়েছি, ওরা আমল নামা লিখেছে। ওই আমল নামার মধ্যে সবকিছু তৈরি করে রেখেছেন কি? নাম্বার থ্রি, আল্লাহ বলছেন তোমার হাত তোমার কথা মতো ড্রয়ারে হাত দেয়, ঘুষের টাকা নেয়, সুদের টাকা নেয়, অন্যায় জুলুমের টাকা পয়সা নেই, বিভিন্ন কলমের খোসা দিয়া একটা সিগনেচার দিয়া রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে নেয়। আমার আল্লাহ বলেন, আজকে তোমার হাত কত সুন্দর চলে, কিয়ামতের ময়দানে এই হাতের জবান আমি আল্লাহ খুলে দিব, হাত একে একে সব কিছু প্রকাশ করে দিবে। আল্লাহু আকবার। তুমি একটা প্রজেক্ট দেখার জন্য গিয়েছ, এই পাও দুইটা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছ, তুমি বুঝো নাই এই পায়ের মধ্যে আমি অত্যাধুনিক ক্যামেরা লাগায় দিছি। ওই ক্যামেরাগুলো সব সচল ছিল, তুমি দেখো নাই। আমি পাকে বলবো, পা তুই এবার বল কোন কোন জায়গায় তুই অপরাধের জন্য হেঁটে গিয়েছিস। এবার পা বলতে থাকবে, আর অপরাধী তাকায় তাকায় দেখবি, আহারে যা আমি ভুলে গেছি, তাও পা বলে দিছে। এই সব কিছু বলাবেন কি? এবার মনে করতে পারেন, আরে পা কি বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, চোখ তো তোমার সঙ্গে ছিল, চোখকে বলছে
চোখ তুই দেখবি, তবে তোর ভিতরে আমি একটা ক্যামেরা লাগাই দিছি, ওটা অটো ক্যামেরা, তাকায় থাকলেও রেকর্ড হয়ে যায়। ওই রেকর্ড করে রেখেছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, চোখ তুই যা দেখেছিস তোর রেকর্ডগুলো প্রকাশ করে দে। কানকে বলা হয়েছে, কান তোর মধ্যে আমি একটা যন্ত্র বসায় দিছি, ওই যন্ত্র দিয়ে তুই শুধু শুনবি, আর শুধু শুনবি না, সব কিছু রেকর্ড করে রাখবি। কারণ মোবাইলের ফাংশনে কথা বলার সময় যদি কেউ রেকর্ড করতে চায়, তাও রেকর্ড করা যায় কি যায় না? তাহলে মোবাইলের ওই ফাংশনে যদি রেকর্ড করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কানের মধ্যে আর অত্যাধুনিক মেশিন দিয়ে রাখছেন। এখানে রেকর্ড বাটনে কোনো চাপ দেওয়া লাগে না, অটোমেটিক্যালি সব কিছু রেকর্ড করে নেন। কি আরো বুঝাবার জন্য আপনাকে বলি, আপনি যে মোবাইলে কথা বলেন, আপনার পাশের মানুষ শোনে না, কেউ শোনে না, কিন্তু যেই কোম্পানিতে কথা বলেন, ওই কোম্পানির যেই সমস্ত সার্ভার আছে, সেখানে আপনার সমস্ত কথাবার্তা, আপনার মেসেজ, আপনার সব কিছু রেকর্ড আছে না নাই? আছে না নাই? আপনার সব রেকর্ড শুধু না, গোয়েন্দা সংস্থা যদি বের করতে চায় গত 3 দিন আগে কার কার সঙ্গে কথা বলেছেন, মোবাইল নিয়ে কোন কোন জায়গায় গিয়েছেন, সব একেবারে দাড়ি কমা সহ বের করে দেওয়া সম্ভব কিনা? আপনি ইউটিউবের মধ্যে দেখছেন, গুগলের মধ্যে দেখছেন, ভালো সাইড আছে, মন্দ সাইড আছে। আপনি যতবার পর্নোগ্রাফি দেখছেন, যতবার আপনি কেরাতে চাপ দিচ্ছেন, যতবার ওয়াজে চাপ দিচ্ছেন, সবগুলো গুগলের মধ্যে রেকর্ড করা আছে না নাই? ইউটিউবে যতবার ঢুকেছেন, ওই গুগলের কাছে রেকর্ড আছে, কিন্তু রেকর্ড গুগল আপনারটা প্রকাশ করে না। কারণটা কি? গুগল ব্যবসা করে। যদি আপনার পার্সোনাল বিষয় যদি প্রকাশ করে দেয়, তাহলে গুগলের ব্যবসা চলবে না। একটা মেশিন যদি আপনার সমস্ত তথ্যগুলো সংগ্রহ করে ফেলতে পারে, সব কিছু জানে, তাহলে যেই আল্লাহ এই জ্ঞান দিলেন, ওই আল্লাহর কাছে আপনার জীবনের হাঁটা চলার সমস্ত তথ্যগুলো আছে না নাই? ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। এই যে আপনাকে বুঝাই দিলাম, এইভাবে আপনার আমলগুলো প্রকাশিত হয়ে যাবে। এই প্রকাশিত হওয়ার পরে আমার আল্লাহ হিসাব নিয়ে নেবেন। এইগুলো মাধ্যম, হাত কথা বলবে, পাও কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে। এবার আপনি বলবেন, এই কি হলো? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ও চোখ তুমি কেন কথা বলো? চামড়া তুমি কেন কথা বলো? হাত কেন তুমি কথা বলো? তারা তখন বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যেই আল্লাহ সমস্ত প্রাণীকে কথা বলার পারমিশন দিয়েছেন, আজকে কিয়ামতের ময়দানে ওই আল্লাহ আমাদেরকে কথা বলার মতো পারমিশন দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতার লেখা আছে, আল্লাহ নিজে দেখেন, পাও সাক্ষ্য দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কয়টা দরকার? তুমি যেই জমিনের মধ্যে চলেছ, হেঁটেছ, ঘুমিয়েছ, চলেছ, ফিরেছ, কারণ তুমি জমিন ছাড়া হাঁটতে পারো না, হাওয়ার উপর দিয়ে চলো নাই। হাওয়ার উপর দিয়ে চলছেন। আপনি জমিনে যেখানে যেখানে গিয়েছেন, সব জায়গায় পায়ের ছাপ আছে না নাই? টের পাইবেন যদি কোনো খুন খারাপির কেসের মধ্যে পড়ে যান, কোনো বাসায় যদি ডাকাতি হয়, ওই তালার উপরে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করে গোয়েন্দা সংস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জমিনের উপর দিয়ে তুমি দুনিয়ায় যা যা করেছো, ওই জমিনের নিচে এত সুন্দর করে আমি আল্লাহ রেকর্ড করে রেখেছি। সব কিছু জমিন রেকর্ড করেছে। কিয়ামতের ময়দানে ওই জমিন সব কিছু প্রকাশ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। সাদাকাল্লাহুল আযীম।
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين